আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে পাতার মধ্যে মসুর ডাল আর দুটো ডিম দিয়ে একেবারে নতুন রেসিপি। এই রেসিপিটা খেতে এত বেশি ভালো লাগে, এই রেসিপি থাকলে কিন্তু গরম ভাতে আর কিছুই লাগবে না, রুটির সঙ্গেও কিন্তু দারুণ লাগে। তা আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। তো দেখুন, এখানে আমি কিছুটা সজনে পাতা নিয়েছি। এবার সজনে পাতার ডাল থেকে পাতাগুলোকে খুব ভালোভাবে বেছে নেব। দেখতে পাচ্ছেন, এভাবে একটু সময় নিয়ে বেছে নিতে হবে। সজনের শাকগুলো বেছে নিতে একটু সময় লাগে, তা আপনারা কিন্তু একটু সময় নিয়ে সুন্দর করে বেছে নেবেন। ডালগুলোকে কিন্তু ফেলে দেবেন, এই ডালগুলো খেতে ভালো লাগে না। তো সবগুলো একইভাবে আমি বেছে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। দেখুন, সজনে পাতাগুলো খুব ভালোভাবে বেছে নিয়েছি। এবার সজনে পাতাগুলোকে কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। সজনে পাতাগুলো ধুয়ে নিয়েছি, সাইডে রেখে দিলাম পানিটা ঝরানোর জন্য। এবার গ্যাসে একটা কড়াই দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ মতো পানি। এবার আমি এখানে মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 100 গ্রাম মসুর ডাল নিয়েছি। ডালগুলোকেও খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আমার পরিমাণ মতো সব কিছু নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের মতো নিয়ে নেবেন। তো দেখুন, সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। রসুনটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন, রসুন দিলেই খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি 5-6টা মতো কাঁচামরিচ। তো যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন। যে কোনো সবুজ শাক রান্না করলে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি লাগে, তা আপনারা সেইভাবে করে দিয়ে দেবেন। তো এখানে আমি 1 চিমটি পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একেবারে 1 চিমটি পরিমাণে দিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট ডালগুলোকে সেদ্ধ করে নেব। দেখুন, 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিয়েছি। ডালগুলো কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, এইভাবে করে ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে সজনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সজনে পাতাগুলো গোটা গোটায় দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কেটে ছোট করে নিতে পারেন। তো আমি এইভাবে করে রান্না করব। কাটতে একটু সময় লাগবে, সেজন্য আপনাদেরকে আমি সহজ করে দেখানোর চেষ্টা করছি। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার শাকগুলোকে ডালের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সজনে পাতা আর মসুর ডাল দিয়ে যে রেসিপিটা খেতে এত বেশি মজা হয়, আপনারা একবার রান্না করে না খেলে কিন্তু বিশ্বাস হবে না। তো অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। দেখুন, খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। তো এখানে আবারও আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব, যাতে করে সজনে পাতাগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম। মাঝে এভাবে করে একটু নেড়েচেড়ে নিতে হবে, তাহলে সজনে পাতাগুলো সমানভাবে সেদ্ধ হবে। আপনারাও কিন্তু মাঝে ঢাকা খুলে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেবেন। এই পানিটাও কিন্তু একেবারে কমে যাবে, আর ডাল আর সজনে পাতাগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে রান্নাটা করে নিতে হবে। দেখুন, 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিয়েছি। এখানে সজনে পাতা আর ডালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, আর পানিটাও দেখুন একেবারে কমে গিয়েছে। এবার একটা ডাল ঘুটনি দিয়ে এভাবে করে একটু ঘুটে নেব। এইভাবে করে আপনারা ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নেবেন, তাহলে সজনে পাতাগুলো ডালের সঙ্গে খুব ভালো মতো মিশে যাবে। আর এখানে যে কাঁচামরিচ দিয়েছিলাম আর কাঁচা রসুন দিয়েছি, রসুনগুলো কিন্তু সুন্দর থেতো হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। তো এইভাবে সুন্দর করে আপনারা একটু ম্যাশ করে নেবেন। দেখুন, খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরকম আঠালো করে রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হবে রেসিপিটা। এবার আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে আমি 1 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে একটু গরম করে নেব। তো দেখুন, তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিম দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি 2টো ডিম দিলাম, আপনারা চাইলে এখানে একটা ডিমও দিতে পারেন, বা 3টে বা 4টে ডিমও দিতে পারেন। ডিম যত বেশি দিবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে।
ডিমের উপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, একেবারে সামান্য পরিমাণে লবণটা আপনারা দিয়ে দেবেন। এবার ডিম দুটোকে হালকা একটু ঝুরি ঝুরি করে ভেজে নেব। ডিম কিন্তু খুব বেশি কড়া করব না, আমি হালকা করে ভেজে নেব, তাহলে ডিমগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন ডিমগুলো আমি হালকা করে ভেজে নিলাম, ভাজা হয়ে গিয়েছে। এবার বাটিতে তুলে নিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে হালকা করেই ভেজে নেবেন। ডিম তুলে সাইডে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। যে কোনো শাক রান্নাতে কিন্তু একটু তেলের পরিমাণ বেশি দিলে খেতে ভালো লাগে। আপনারাও কিন্তু একটু তেলের পরিমাণ বেশি দিয়ে দেবেন। দিয়ে দিলাম এখানে কয়েক কোয়া রসুন ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর এখানে 4-5টা মতো শুকনো মরিচ এইভাবে কেটে নিয়েছি ছোট করে। তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে কিন্তু এখানে মরিচ ব্যবহার করবেন। তো এখানে শুকনো মরিচ আর রসুনগুলো একটু লালচে করে ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু আমি পেঁয়াজগুলো লালচে করব না, মানে একেবারে পুড়িয়ে ফেলবো না, হালকা একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি, দেখে আপনারা বুঝতে পারছেন এইভাবে করে ভেজে নেবেন। এবার আমি এখানে সজনে পাতা আর ডাল রান্নাটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো এরকম একটু কাঁচা কাঁচা থাকলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তা আপনারা কিন্তু পেঁয়াজগুলোকে এইভাবে ভেজে নেবেন। দেখুন পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিম দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা তো সজনে পাতার অনেক রকম রেসিপি খেয়েছেন, ভাজা বা ভর্তা। তো আমার এই রেসিপিটা ফলো করে একবার রান্না করে খেয়ে দেখবেন মসুর ডাল দিয়ে, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আর বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে। আপনারা যদি এই রেসিপি একবার রান্না করে খান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা কিন্তু এই রেসিপিটা বারবার রান্না করবেন, কারণ খেতে এত বেশি মজা হয়। দেখুন গ্যাসের আঁচ বাড়িয়ে আমি একটু ভাজা ভাজা করে নিলাম। একেবারে পানিটাকে কিন্তু শুকনো করে নিতে হবে। সুন্দর করে ভেজে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার প্লেটে তুলে নেব। তো প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর পানি থাকলে কিন্তু ভালো লাগবে না, আপনারা কিন্তু এরকম শুকনো করে রান্না করে নেবেন। দেখুন প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এই সজনে পাতার রেসিপিটা যদি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুই খেতে ইচ্ছে করবে না। এই রেসিপি দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। আপনারা হয়তো দেখে বুঝে গেছেন সজনে পাতার রেসিপিটা কতটা সহজ, একবার রান্না করে খেয়ে দেখবেন। তো ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।